মতলব ব্রিজ, যা স্থানীয়দের কাছে এক আবেগের নাম। অতীতে হাজারো কষ্ট পোহাতে হতো ব্রিজবিহীন যাতায়াতের সময়। মতলব ব্রিজের এমন মন করা সাবলীল সৌন্দর্যের কারণে চাঁদপুর এবং এর আশেপাশে জেলার মানুষদের ভিড় চোখে পড়ার মতো। চলে এলাম অনেক দূর, ঘুরবো এবার চাঁদপুর। অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের এই চাঁদপুরের মতলব উপজেলার ধনাগদা নদীর উপর নির্মিত মতলব সেতুর অপরূপ সৌন্দর্য তুলে ধরব আজ আপনাদের সাথে। আমরা এখন যে স্থানটিতে রয়েছি এটি হলো মতলবের ভাঙ্গারপাড় এনায়েতনগর সড়ক। আর এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হলো মতলব সেতুর আংশিক সৌন্দর্যময় রাস্তা। এক কথায় অসাধারণ, প্রাণ জুড়িয়ে যাবে রাস্তার দুপাশের সৌন্দর্য দেখে। বর্ষার সময় এর সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। রাস্তার দুপাশ পানিতে থই থই করে। আপনারা হয়তো অনেকেই কিশোরগঞ্জের ইতনা মিঠামইন অষ্টগ্রাম সড়কে গিয়েছেন এবং দুপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন। ভাঙ্গারপাড় হতে এনায়েতনগরে যে সড়কটি রয়েছে, অসাধারণ এই সৌন্দর্যপূর্ণ সড়কে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে অবশ্যই এর সৌন্দর্যে মুগ্ধ হবেন। হয়তোবা মাঝে মাঝে ভুলেই যাবেন আপনি কি কিশোরগঞ্জের নিকলিতে ঘুরতে আসছেন নাকি মতলব ব্রিজে। আর বর্ষায় তো এর সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। এই রাস্তা ধরে চলতে চলতে আপনি হারিয়ে যাবেন সৌন্দর্যের মাঝে। এই অপরূপ প্রকৃতি যেন আপনার মনকে মাতাল করে তুলবে। প্রিয়জন ও ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে সুন্দর একটি সময় কাটানোর জন্য ঠিক ব্রিজের মাঝখানে পেয়ে যাবেন ছোট ছোট অনেকগুলো চটপটি ও ফুচকার দোকান। এর মধ্যে এহসান ভাইয়ের তৈরি চটপটি ও ফুচকা আমার কাছে বেশ ভালোই লেগেছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। মেঘনা নদীর উপনদী ধনাগদা নদীর উপর দীর্ঘলালিত মতলব সেতু, যা মতলব উত্তর এবং দক্ষিণের সাথে যোগাযোগ স্থাপনে বিশেষ ভূমিকা পালন করেছে। সড়ক ও জনপদ চাঁদপুরের প্রকৌশলী মোহাম্মদ কাজী ইকবাল বলেন, সংশোধিত পরিকল্পনা অনুযায়ী 92.6 কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটি তৈরির ফলে মতলব দক্ষিণ ও উত্তর উপজেলা, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর এবং ঢাকা শহরের সাথে সংলগ্ন এলাকার সড়ক যোগাযোগ মসৃণ হয়েছে এবং ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটেছে। উপরোক্ত স্থানের লোকজনও ঢাকায় যেতে পারবে এবং সেখান থেকে 2 থেকে 3 ঘন্টা স্বল্প সময়ের মধ্যেই ফিরতে পারবে। ফলে পর্যাপ্ত সময়, জ্বালানি ও অর্থ সাশ্রয় হবে। তৎকালীন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল এমপি 2 উপজেলা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 2014 সালের 28শে ডিসেম্বর মতলব সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটির দৈর্ঘ্য 304.51 মিটার এবং ফুটপাত সহ প্রস্থ 10.25 মিটার। চাঁদপুরের মতলব দক্ষিণ ও উত্তর উপজেলা সড়ক ও জনপদের প্রকৌশলী, ব্যবসায়ী ও শিক্ষাবিদরা জানান, এ পথ দিয়ে আশেপাশের জেলার শত শত যানবাহন চলাচল করে। এছাড়া প্রতিদিন উল্লেখিত জেলা ও এলাকার হাজার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছাতে পারে। এটি মতলব দক্ষিণ ও উত্তর উপজেলা থেকে কমপক্ষে 10 মাইল দূরত্ব কমিয়ে অতিরিক্ত 2 থেকে 3 ঘন্টা সময় বাঁচবে। আজকে আমরা মতলব ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য ও এর খুঁটিনাটি সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।